ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনে বিএনপি, জামায়াত ও বিএনপি জোটের মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারায়ণগঞ্জ ১ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। তার সাথে জাহাজ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক পদ থেকে সদ্য বহিষ্কৃত মোহাম্মদ দুলাল। আছেন জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ শওকত আলী। নারায়ণগঞ্জ ২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী। বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির সদ্য বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান আঙুর। এছাড়াও এ আসনে রয়েছেন জামায়াত জোটের প্রার্থী ইলিয়াস মোল্লা ও ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ। নারায়ণগঞ্জ ৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ জন প্রার্থী। বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির সদ্য বহিষ্কৃত নেতা অধ্যাপক রেজাউল করিম ও মোহাম্মদ গিয়াসউদ্দিন। এছাড়াও আছেন জামায়াত জোটের প্রার্থী খেলাফত মজলিসের মোহাম্মদ সালাউদ্দিন ও ইসলামী আন্দোলনের গোলাম মসিহ। নির্বাচনী এলাকা ৩ এবং ৪-এ আমার জনপ্রিয়তা পূর্ব থেকে আছে। আমি দলের নমিনেশন পাইছি, ইনশাল্লাহ আমি আশাবাদী। নারায়ণগঞ্জ ৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৩ জন প্রার্থী। নির্বাচন করছেন বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের মনির হোসাইন কাশেমি। তার সাথে বিএনপির সদ্য বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী গিয়াসউদ্দিন ও শাহ আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া রয়েছে জামায়াত জোটের প্রার্থী এনসিপির আব্দুল্লাহ আল মামুন সহ ১৩ জন প্রার্থী। ইনশাআল্লাহ জনগণ হরিণ মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয় করবে। লেভেল প্লেইং ফিল্ড সম্পূর্ণ ঠিক আছে আমার মনে হয়, এবং সুন্দর একটা ইলেকশন হবে। এদিকে নারায়ণগঞ্জ ৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন প্রার্থী। এর মধ্যে বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, জামায়াত জোটের এবিএম সিরাজুল মামুন এবং ইসলামী আন্দোলনের মাওলানা মাসুম বিল্লার মধ্যে ত্রিমুখী লড়াইয়ের আভাস মিলছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনী এবং জেলা প্রশাসনকে অনুরোধ করব যে বিষয়গুলো দেখার জন্য, যাতে কোনো অপ্রীতিকর বিষয় না ঘটে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে তার প্রতিফলন ইনশাআল্লাহ জয়যুক্ত হওয়ার মাধ্যমে এটা প্রতিফলিত হবে। এদিকে মুন্সিগঞ্জ ১ আসনে ভোটার ৫,৪৫,৫১৮ জন। এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লার সাথে বিএনপির বিদ্রোহী প্রার্থী মমিন আলী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আলোচনায় রয়েছেন জামাত ইসলামের প্রার্থী AKM মাওলানা ফখরুদ্দিন রাজি। আমার এই অবহেলিত মুন্সিগঞ্জ ১ আসনে গ্যাস লাইন স্থাপনের চেষ্টা করব। মুন্সিগঞ্জ ২ আসনে বিএনপির প্রার্থী আব্দুস সালাম আজাদ, এনসিপির প্রার্থী মাজিদুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী KM বিল্লাল হুসাইনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া রয়েছেন জাতীয় পার্টির প্রার্থী নোমান মিয়া। মেধাসম্পন্ন তরুণ, তাদেরকে যেন আমরা যোগ্য তরুণকে যোগ্য জায়গায় স্থান দিতে পারি। মুন্সিগঞ্জ ৩ আসনে রয়েছেন বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন। এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন। এছাড়া রয়েছেন জাতীয় পার্টির প্রার্থী আরিফুজ্জামান দিদার ও জামাত জোট খেলাফত মজলিস বাংলাদেশের নূর হোসাইন নুরানি। মুন্সিগঞ্জ ৩ আসনটাকে আমরা সহমর্মিতা, কর্মঠ সহিষ্ণুতা এবং সবাইকে নিয়ে আমরা ইনশাআল্লাহ পরস্পর ভাই ভাই হিসেবে। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।